আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইউনাজ্জিয়া আহাদাম মিনকুম আমালুহু, তোমরা শুনে রাখো তোমাদের কারো আমল, ভালো করে বুঝবেন শ্রোতা মণ্ডলী, ভালো করে শুনবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, কোনো ব্যক্তি তার আমলের মাধ্যমে লা ইউনাজ্জিয়া আহাদাম মিনকুম আমালুহু, তোমাদের কারো আমল, তোমাদের কারো ইবাদত, তোমাদের কারো বন্দিগি, তার মানে তোমাদের সলাত, তোমাদের সিয়াম, তোমাদের হজ, তোমাদের যাকাত, তোমাদের কোরআন তেলাওয়াত, তোমাদের জিকির আজকার, তোমাদের যত ইবাদত আছে সমস্ত ইবাদত, শুধু ইবাদত, ভালো করে বুঝবেন, শুধু ইবাদত, শুধু সলাত, শুধু যাকাত, শুধু সিয়াম, শুধু হজ, শুধু জিকির আজকার, শুধু কোরআন তেলাওয়াত, শুধু ইবাদত তোমাদেরকে নাজাত দিতে পারবে না, তোমাদেরকে রক্ষা করতে পারবে না, তোমাদেরকে জাহান্নাম থেকে বাঁচাতে পারবে না, তোমাদেরকে মাফ করিয়ে দিতে পারবে না। সাহাবীরা বললেন, হে আল্লাহর নবী, আপনাকেও কি না? ওয়ালা আনতা ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, আপনিও কি না? আপনিও কি ইবাদত দিয়ে বাঁচবেন না? আপনিও কি সালাত দিয়ে বাঁচবেন না? আপনিও কি যাকাত দিয়ে বাঁচবেন না? আপনিও কি ইবাদত দিয়ে বাঁচবেন না? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ওয়ালা আনা, আমিও না। শুধু ইবাদত আমাকে বাঁচাবে না, শুধু আমল আমাকে বাঁচাবে না, শুধু কর্ম আমাকে বাঁচাবে না, তাহলে কিভাবে বাঁচবেন? ইল্লা আইয়াতানা গামাদানি আল্লাহু বিরহমাতিন, আল্লাহ তাআলা আমাকে তার রহমত দ্বারা আবৃত করে রেখেছেন, আমি আল্লাহর রহমতের কারণে বেঁচে যাব। বলেন তো কিসের কারণে বেঁচে যাবে? রহমত। এই জন্য সমস্ত সালাফ এই বুখারীর 6463 নম্বর হাদিস, যেটা তাওহীদ পাবলিকেশনস ইসলামিক ফাউন্ডেশনের 6019 নম্বর হাদিস, এই হাদিসটা বলার পরে তারা প্রত্যেকেই মন্তব্য করেছেন যে শুধু ইবাদত নয়, সলাত লাগবে, সাথে আল্লাহর রহমত লাগবে, যাকাত লাগবে, সাথে আল্লাহর রহমত লাগবে, সিয়াম লাগবে, সাথে আল্লাহর রহমত লাগবে, হজ লাগবে, সাথে আল্লাহর রহমত লাগবে, জিকির আজকার লাগবে, সাথে আল্লাহর রহমত লাগবে, কোরআন তেলাওয়াত লাগবে, সাথে আল্লাহর রহমত লাগবে, যত ইবাদত আছে সাথে আল্লাহর রহমত লাগবে। আল্লাহর রহমত ছাড়া শুধু ইবাদতের মাধ্যমে কেউ রক্ষা পাবে না, আল্লাহর রহমতের মাধ্যমে বান্দারা রক্ষা পেয়ে যাবে। তার মানে কি আমি আপনাকে বললাম ইবাদত করিয়েন না? আমি আপনাকে এ কথা বলিনি। সাদ্দিদু ওয়াকারিবু ওয়াগদু ওয়ারুহু ওয়াশাইউম মিনাদ দুলজা ওয়াল কসদা তাবলুগু। আল্লাহর নবী বললেন, অতএব তোমরা চেষ্টা করতে থাকো, অতএব তোমরা সালাতের মাধ্যমে, যাকাতের মাধ্যমে, ইবাদতের মাধ্যমে আমল করে চেষ্টা করতে থাকো, আল্লাহর নৈকট্য লাভ করতে থাকো। কোন কাজ করলে আল্লাহর নৈকট্য লাভ করা যায়? কোন কাজ করলে আল্লাহর ভালোবাসা পাওয়া যায়? কি করলে আল্লাহর মহাব্বতের বান্দা হওয়া যায়? অবশ্যই এটা ইবাদতের মাধ্যমে। তোমরা সন্ধ্যায়, তোমরা সকালে, তোমরা সকালে, তোমরা সন্ধ্যায়, তোমরা রাতের শেষ অংশে আল্লাহ তাআলাকে আহ্বান করবে, আল্লাহ তাআলার ইবাদত করবে, সন্ধ্যায় করবে, সকালে করবে, রাতের শেষ প্রহরে করবে। আর তোমরা মধ্যম পন্থা অবলম্বন করবে, বাড়াবাড়ি করবে না, সারাসারি করবে না। কোরআনে যা আছে তা পালন করবে, হাদিসে যা আছে তা পালন করবে। ওয়াল কসদা তাবলুগু, তাহলে তোমরা যদি মধ্যম পন্থা অবলম্বন করো, তাহলে মধ্যম পন্থা তোমাদেরকে তোমাদের লক্ষ্যে পৌঁছে দেবে, তার মানে তোমাদের জান্নাতে পৌঁছে দেবে, তার মানে জান্নাতে পৌঁছে দেবে। আপনি ইবাদত লাগবে এবং ইবাদতের মধ্যে ইবাদত করবেন এবং ইবাদতের সাথে রহমত লাগবে। কিন্তু আমরা আশ্চর্য একটা জাতি, আমরা অন্যরকম একটা জাতি। আমরা নিজেদেরকে ভুলে গেছি, আমরা নিশ্চিন্তায় রয়ে গেছি। আমাদের কোনো চিন্তা নেই, আমাদের কোনো মুসিবত নেই, আমাদের কোনো দুশ্চিন্তা নেই। আমরা সবাই
চিন্তামুক্ত হয়ে আছি যে আমরা তো মরলে জান্নাতে যাবই, আমাদের জন্য তো জান্নাত আছেই, মানে আমাদের কোনো চিন্তা নেই, আমাদের কবর নিয়ে ভয় নেই, আমাদের হাসর নিয়ে ভয় নেই, আমাদের কিয়ামত নিয়ে ভয় নেই, আমাদের জাহান্নাম নিয়ে ভয় নেই। ভয় আছে, এটা বুঝবো কি করে? যদি ভয় থাকতো তাহলে এরা আল্লাহকে ভয় করত, এরা কান্নাকাটি করত, এদের কারণে মসজিদ ভরে যেত, এরা রাত্রে সন্ধ্যায় সকালে এবং গভীর রাত্রে কান্নাকাটি করত, এটা বোঝা যাইতো। এরা ব্যবসার ক্ষেত্রে মিথ্যা বলতো না, ব্যবসার ক্ষেত্রে মিথ্যা বলে কসম করতো না, ব্যবসার ক্ষেত্রে 2 নাম্বারি করতো না, ব্যবসার ক্ষেত্রে কাউকে কষ্ট দিত না, ব্যবসার ক্ষেত্রে কাউকে ধোঁকা দিত না, আচরণের ক্ষেত্রে কাউকে কষ্ট দিত না। এটা আচরণ দিয়ে বোঝা যেত যদি তারা আল্লাহকে ভয় করত। এগুলো হয় না, তার মানে বোঝা যায় আল্লাহকে ভয় করতে হয়, এই চিন্তাই নেই। এই জন্যই একজন বিখ্যাত সালাফ উনি বলেছেন, আল আখিরাতু ইম্মা আফুল্লাহ আউন নার। শোনো, আখেরাত তোমাদেরকে আমি বুঝাই, আখেরাতটা হলো আল্লাহর পক্ষ থেকে ক্ষমার ঘোষণা, নতুবা জাহান্নাম। আল্লাহ তাআলা যদি তোমাদেরকে আখেরাতে ক্ষমা করে দেন, আখেরাতে মাফ করে দেন, তাহলে তোমরা মাফ পেয়ে যাবে, তোমরা ক্ষমা পেয়ে যাবে। আর আল্লাহ যদি তোমাদেরকে ক্ষমা না করেন, আল্লাহ যদি তোমাদেরকে মাফ না করেন, তাহলে তোমরা ধ্বংস হয়ে যাবে, তোমরা জাহান্নামে চলে যাবে। ওয়াদ দুনিয়া ইম্মা ইসমাতুল্লাহি আউল হালাকা। আর দুনিয়াটা হলো আল্লাহর পক্ষ থেকে নিরাপত্তা। আল্লাহ যদি তোমাকে দুনিয়ায় নিরাপত্তা দান করেন, কিসের থেকে? শিরিক থেকে নিরাপত্তা, পাপাচার থেকে নিরাপত্তা, শয়তান থেকে নিরাপত্তা, অশ্লীলতা থেকে নিরাপত্তা। আল্লাহ যদি তোমাকে নিরাপত্তা দান করেন, তাহলে তো তুমি নিরাপত্তা পেয়ে গেলে। আর আল্লাহ যদি তোমাকে নিরাপত্তা দান না করেন, তাহলে তুমি ধ্বংস হয়ে যাবে। আখেরাত হলো ক্ষমার ঘোষণা, নতুবা জাহান্নাম। আর দুনিয়া হলো নিরাপত্তা, নতুবা ধ্বংস। বিখ্যাত তাবি মুহাম্মদ বিন আওস রাহিমাহুল্লাহ, তিনি যখন মৃত্যুর সময় হয়ে গেল, তখন কিছু লোককে ডাকলেন, এরপরে বললেন, আলাইকুমুস সালাম, তোমাদের উপরে শান্তি বর্ষিত হোক, তোমাদের উপরে শান্তি বর্ষিত হোক। ইলান্নার আওয়াফুল্লাহ, আমি চললাম জাহান্নামের দিকে অথবা আল্লাহর রহমতের দিকে। আল্লাহ যদি আমাকে দয়া করেন, আল্লাহ যদি আমাকে ক্ষমা করেন, তাহলে আমি আল্লাহর রহমতের মাধ্যমে ক্ষমা পেয়ে যাব, মাফ পেয়ে যাব। আল্লাহ যদি আমাকে ক্ষমা না করেন, আল্লাহ যদি আমাকে দয়া না করেন, তাহলে আমি জাহান্নামে হয়ে যাব। তারিখে দিমাশকের 56 খণ্ডের 172 পৃষ্ঠায় এই বর্ণনাটা এসেছে। তার মানে তিনি বোঝাতে চাইলেন, মরে যাওয়ার পরে হয় অবস্থান হবে জান্নাত, নতুবা অবস্থান হবে জাহান্নাম, হয় আল্লাহর রহমত, নতুবা আযাবে নিপতিত হতে হবে। আব্দুল্লাহ বিন আওন রাহিমাহুল্লাহ তিনি বলেন, লা তাসিক বিকাসরাতিল আমাল ফাইন্নাকা লা তাদরি তুকবালু মিনকা আমলা। হে দুনিয়ার মানুষ, নিজেরা আত্মতৃপ্তিতে ভোগো না, নিজেরা আনন্দিত হয়ে যাও না, নিজেরা খুশি হয়ে যাও না। কেন? আমি তো সালাত পড়ি, আমি তো যাকাত দেই, আমি তো সিয়াম করি, আমি তো হজ করি, আমি তো জিকির আজকার করি, আমি তো কোরআন তেলাওয়াত করি, আমি তো কত ভালো ভালো কাজ করি। এই কথা ভেবে একদম নিশ্চিন্তিত হয়ে যাও না, একবার আত্মতৃপ্তিতে ভোগো না, একেবারে আনন্দিত হয়েও না। কারণ তুমি জানো না, তুমি যে ইবাদত করেছো, তুমি যে সালাত পড়েছো, তুমি যে যাকাত দিয়েছো, তুমি যে সিয়াম থেকেছো, তুমি যে হজ করেছো, এটা কবুল হয়েছে না হয় নাই, এটা তোমাদের জানা নাই। আপনারা কি মনে করেন? আজকে যে ইশারের সালাত যে পড়লেন, কে বলতে পারবেন আমার ইশারের সালাত কবুল হয়েছে? আজকে যে 5 ওয়াক্ত পড়লেন, কে বলতে পারবেন আমার 5 ওয়াক্ত কবুল হয়েছে? কোরআন তেলাওয়াত করেছেন, কে বলতে পারবেন আমার কোরআন তেলাওয়াত কবুল হয়েছে? এই জন্য সালাফ বললেন, আত্মতৃপ্তিতে ভোগো না, আনন্দিত হও না, কারণ তুমি জানো না তুমি যে ইবাদত করেছো এটা কবুল হয়েছে নাকি হয় নাই, এটা তোমার জানা নাই। ওয়ালা তামান যুনুবাক ফাইন্নাকা লা তাদরি হাল কুফিরাত আনকা আমলা।
অতএব নিজের গুনার ব্যাপারে নিরাপদ বোধ করো না। নিজে যে গুনাহ করেছো একদম নিরাপদ হয়ে যাও না। কিভাবে? আল্লাহ তো আমাকে ক্ষমা করে দিয়েছেন, এভাবে নিশ্চিন্তিত হয়ে যাও না, নিরাপদ বোধ করো না। কারণ তুমি যে মাপ চেয়েছো, তুমি যে ক্ষমা চেয়েছো, তুমি যে আশ্রয় চেয়েছো, তোমার জানা নেই আল্লাহ তাআলা তোমাকে ক্ষমা করেছে নাকি করে নাই, এটা তোমার জানা নাই। না আপনারা কি মনে করেন? আল্লাহর কাছে যে মাপ চাইলাম, আল্লাহর কাছে যে ক্ষমা চাইলাম, আল্লাহ আমাকে মাফ করে দাও, আল্লাহ আমাকে ক্ষমা করে দাও, তো আল্লাহ যে আমাকে ক্ষমা করেছে নাকি করে নাই এটা আল্লাহ জানিয়েছে? তাহলে এত আত্মতৃপ্তি কেন? তাহলে এত আনন্দিত কেন? ইবাদত করেছি এটাও জানি না কবুল হয়েছে কিনা, তওবা করেছি এটাও জানি না কবুল হয়েছে কিনা, তাহলে এত আত্মতৃপ্তিতে কেন? এই জন্য সালাফ পরের বাক্যে বললেন, ইন্না আমালাকা আনকা মুগাইয়াবুন মা তাদরি মাল্লাহু সানিউন ফি আজআলুহু ফি সিজ্জিন আমি আজআলুহু ফি ইল্লিয়িন। তোমরা জানো তোমাদের আমল তোমাদের কাছ থেকে গোপন রাখা হয়েছে। তোমরা যে ইবাদত করো, তোমরা যে আমল করো, তোমরা যে বন্দিগি করো, তোমাদের আমল, তোমাদের ইবাদত, তোমাদের বন্দিগি তোমাদের কাছ থেকে গোপন রাখা হয়েছে। আল্লাহ তোমাদের সাথে কি আচরণ করবেন এটা তোমাদের জানা নাই। আওয়ামায়া জালুনা ফি সিজ্জিন, তিনি কি তোমাদের সিজ্জিন জাহান্নামে ঢোকাবেন নাকি তোমাদের ইল্লিয়িন জান্নাতে ঢোকাবেন তোমাদের জানা নাই। তোমরা জান্নাতে যাবে নাকি জাহান্নামে যাবে এটা তোমাদের জানা নাই, তাহলে তোমরা নিশ্চিন্তিত কেন? এই হাদিসটা শাহুল ঈমান লিল বাইহাকির 6930 নম্বরে এসেছে, মাজমাউজ জাওয়ায়েদের 11785 নম্বরে এবং সহিহুল জামের 2376 নম্বরে একটি বর্ণনা এসেছে। আলবানী রাহিমাহুল্লাহ বর্ণনাটিকে সহি বলেছেন। মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু আনহুর বর্ণনা, একদিন মুআজ ইবনে জাবাল কাঁদছিলেন, অনেক কাঁদছিলেন। লাম্মা আন হাদরাতুল মাউত বাকা, মুআজ ইবনে জাবাল অনেক কাঁদছিলেন। একজন এসে জিজ্ঞেস করলো, ফাকালা লাহু মা ইউবকিকা, হে মুআজ ইবনে জাবাল আপনি কাঁদেন কেন? আপনি কি কারণে কাঁদেন? আপনার কান্নার কারণ কি? আপনি কাঁদেন কেন? তখন মুআজ ইবনে জাবাল বললেন, আল্লাহি লা আবকি জাযাআম মিনাল মাউত ওয়ালা দুনিয়া উখাল্লিফুহা বাদি, আল্লাহর কসম আমার যে মৃত্যু হবে এই ভয়ে আমি কাঁদছি না। আমার যে সব কিছু ছেড়ে যেতে হবে, স্ত্রীকে ছেড়ে যেতে হবে, সন্তানকে ছেড়ে যেতে হবে, বাড়িঘর ছেড়ে যেতে হবে, সন্তানাদি ছেড়ে যেতে হবে, এ কারণে আমি কাঁদছি না। আমার কান্নার কারণ এটা নয় আমার মৃত্যু হবে, এটা আমার কান্নার কারণ নয়। আমি সব কিছু ছেড়ে যাব, এটা আমার কান্নার কারণ নয়। তাহলে আপনি কাঁদেন কেন? ওয়ালাকিন্নী সামি'তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইয়াকুল, আমি আল্লাহর নবীকে বলতে শুনেছি, তিনি বলেছেন ইন্নামা হুমা কবদাতান ফাকবদাতুন ফিন নার ওয়া কবদাতুন ফিল জান্নাহ ওয়ালা আদরি ফি আইয়িল কবদাতাইনি আকুনু। আল্লাহ নবী বলেছেন প্রত্যেকটা আদম সন্তানের রূহগুলো দুই মুষ্টিতে ভাগ হয়ে আছে, একটা যাবে জান্নাতে আর একটা যাবে জাহান্নামে। এক মুষ্টি জান্নাতে আর এক মুষ্টি জাহান্নামে। হাদিসের বর্ণনায় এসেছে আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামের পিঠ থেকে হাত বুলালেন, এরপরে ছেড়ে দিলেন, এরা হলো জান্নাতি। আবার তিনি হাত বুলালেন, এরপরে ছেড়ে দিলেন, এরা হলো জাহান্নামী। এই জন্য মুআজ ইবনে জাবাল বলছেন, আমি কোন হাতে আছি এটা আমার জানা নেই, আমি জান্নাতেরটাই আছি নাকি জাহান্নামেরটাই আছি এটা আমার জানা নেই। এই জন্য আমি মুআজ ইবনে জাবাল কাঁদছি। আমার কাদার কারণ হলো এটা, মরার কারণে আমি কাঁদছি না, দুনিয়ায় কিছু রেখে যাব এই চিন্তায়ও আমি কাঁদছি না। তাহলে আপনার কি হবে বলেন? আপনার চোখে পানি নেই, আপনাকে যে কাঁদতে হয় আপনি এটা ভুলে গেছেন, আপনাকে যে কান্না করতে হয় আপনি এটা ভুলে গেছেন, তাহলে আপনার কি হবে? আপনাকে আমি একটা ঘটনা বলি, যেটা ইমাম ইবনে আবিদ দুনিয়া তার সিফাতুন নার কিতাবের 233 নম্বর পৃষ্ঠায় নিয়ে এসেছেন। এর সনদ গ্রহণযোগ্য, ইসরায়েলি বর্ণনা, তবে গ্রহণযোগ্য বর্ণনা। ঈসা আলাইহিস সালাম একদিন ছিলেন একটা পাহাড়ের সামনে দাঁড়িয়ে,
ঈসা আলাইহিস সালাম দেখলেন পাহাড়ের ডান দিক দিয়ে পানি প্রবাহিত হচ্ছে, পাহাড়ের বাম দিক দিয়ে পানি প্রবাহিত হচ্ছে। এরপরে ঈসা আলাইহিস সালাম পাহাড়ের দিকে ঘুরলেন, এরপরে পাহাড়কে বললেন, পাহাড় জি, পাথর জি, আচ্ছা তুমি কি বলতে পারো? কি বলবো? এই যে ডান দিকের পানি কোথায় থেকে আসে, এই বাম দিকের পানি কোথায় থেকে আসে, এই ঝর্ণা কোথায় থেকে আসে, তুমি কি বলতে পারো? পাথর বললেন, জি আমি বলতে পারি। আচ্ছা তাহলে বলো তো, ডান দিকের পানি কোথায় থেকে আসে, বাম দিকের পানি কোথায় থেকে আসে? তখন ঈসা আলাইহিস সালামকে পাথর জবাব দিলেন, এই ডান দিকের পানি হলো আমার ডান চোখের পানি, এই বাম দিকের পানি হলো আমার বাম চোখের পানি। কেন? যেদিন আল্লাহ ঘোষণা দিয়েছেন, আমি মানুষ দ্বারা জাহান্নামের জ্বালানি বানাবো, আমি পাথর দ্বারা জাহান্নামের জ্বালানি বানাবো, আমি জাহান্নামকে জ্বালাবো মানুষের মাধ্যমে, আমি জাহান্নামকে জ্বালাবো পাথরের মাধ্যমে। ওই দিন থেকে আমি পাথর কান্না শুরু করেছি। এর সমর্থনে কোরআনে আয়াত রয়েছে, সূরা বাকারা ৭৪ নম্বর আয়াত। আল্লাহ তাআলা বলেন, কিছু মানুষ আছে তাদের হৃদয়গুলো পাথরের মতো। না না না, পাথরের চাইতেও কঠিন। আরে পাথর তো এমন, পাথর থেকে ঝর্ণা প্রবাহিত হয়, পাথর তো এমন, পাথর থেকে পানি প্রবাহিত হয়, পাথর তো এমন আল্লাহর ভয়ে থরথর করে কাঁপতে থাকে। এই সূরা বাকারার ৭৪ নম্বর আয়াতের ব্যাখ্যা করতে গিয়ে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা তার ছাত্র মুজাহিদ রাহিমাহুল্লাহ ব্যাখ্যা করতে গিয়ে বলছেন, পাথর থেকে পানি নির্গত হওয়া, পাহাড় থেকে পানি নির্গত হওয়া, পাথর থেকে ঝর্ণা নির্গত হওয়া, পাথর থেকে পানি নির্গত হওয়া, পাথর আল্লাহর ভয়ে থরথর করে কাঁপতে থাকা, এই সবগুলো পাথরের মধ্যে আল্লাহর ভয় আছে। তাই পাথর আল্লাহকে ভয় করে, তাই পাথর কাঁপে। পাথর আল্লাহকে ভয় করে, তাই পাথর কাঁদে। পাথর আল্লাহকে ভয় করে, তাই এই কারণে পাথর থেকে ঝর্ণা প্রবাহিত হয়, পাথর থেকে পানি প্রবাহিত হয়। তার মানে পাথরও জাহান্নামের ভয়ে কাঁদে, পাথরও আল্লাহর ভয়ে কাঁদে। কিন্তু মানুষ জাতি আল্লাহর ভয়ে কাঁদতে হয়, এটা মানুষ জাতি ভুলে গেছে। আমাদের কাঁদতে হবে, আমাদের কাঁদা প্রয়োজন। এত আনন্দিত নয়, এত উল্লাস নয়। এজন্য আমি আপনাকে বোঝাতে চাইলাম, শুধুমাত্র আমল দিয়ে মুক্তি পাবেন না, আমলের সাথে আল্লাহর রহমত লাগবে। আর আল্লাহর রহমত প্রাপ্ত বান্দা তারাই যারা আল্লাহর ভয়ে বিনীত, আল্লাহর ভয়ে কান্নাকাটি করে। আল্লাহ তাআলা যেন আমাদেরকে এই হাদিস অনুযায়ী আমল করার তৌফিক দান করেন।